চৈত্রের তপ্ত দুপুরে হঠাৎই থমকে যায় চারপাশ। পাখিরা নিড়ে ফেরে আতঙ্কিত হয়ে, আর উত্তর পশ্চিম আকাশে মাথাচাড়া দিয়ে ওঠে কুচকুচে কালো এক মেঘের পাহাড়। প্রকৃতি কি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি বাংলার সেই সংহারী রূপ যাকে আমরা চিনি কালবৈশাখী নামে? এই ধ্বংসলীলার জন্ম কিন্তু আমাদের খুব কাছে, ভারতের ছোট নাগপুর মালভূমি। যখন সূর্যের তাপে ফুটতে থাকে, তখন সেখানকার বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়, তৈরি হয় এক বিশাল শূন্যতা। আর সেই শূন্যস্থান দখল করতে বঙ্গোপসাগর থেকে ছুটে আসে আর্দ্র বাতাস। যখন উত্তরের হিমশীতল শুষ্ক বাতাস আর দক্ষিণের জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাসে যুদ্ধ বাঁধে, তখনই জন্ম নেয় দানবীয় কিউমুলোনিম্বাস মেঘ। জানলে অবাক হবেন, এই মেঘগুলো ভূপৃষ্ঠ থেকে প্রায় 12 থেকে 15 কিলোমিটার উঁচু পর্যন্ত হতে পারে। মেঘের ভেতরে বাতাসের প্রচন্ড ঘূর্ণনে তৈরি হয় ঘর্ষণ, আর তা থেকেই জন্ম নেয় বিধ্বংসী বজ্রপাত। যখন মেঘের ভার সইতে না পেরে শীতল বাতাস সপাটে নিচে নেমে আসে, তখনই আমরা পাই সেই চিরচেনা কালবৈশাখীর ঝাপটা, যার গতিবেগ কখনো কখনো ঘন্টায় 100 কিলোমিটারও ছড়িয়ে যায়। কালবৈশাখী মানে শুধু ধ্বংস নয়, এই ঝড়েই তপ্ত পৃথিবীকে শীতল করে, বৃষ্টির ধারায় সিক্ত করে তৃষ্ণার্ত মাটি। কৃষকের ফসলের জন্য যেমন এটি আশীর্বাদ, তেমনি এটি বাংলার চিরায়ত সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ঝড়ের পরে আম কুড়ানোর সেই আনন্দ কি অন্য কিছুতে পাওয়া সম্ভব? প্রকৃতির এই রুদ্ররূপ যেমন ভয়ঙ্কর, তেমনি সুন্দর। কালবৈশাখী আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির শক্তির সামনে আমরা কতটা ক্ষুদ্র। এই বৈশাখে ঝড়ের দাপট উপভোগ করুন, তবে অবশ্যই নিরাপদ থেকে।